শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আজকে সকালটা কত সুন্দর, প্রচণ্ড রোদ বেরিয়েছে। বলো তো এখন কটা বাজে? এখন মাত্র সকাল 6টা। তো তাতেই দেখো এত রোদের পাহাড়। আর দেখো বন্যার জল তো কমছে, কিন্তু অনেকটা এখনও জল রয়েছে। এটা আমাদের পুকুর পাড়। আর কি নোংরা হয়েছে চারিদিকের পরিবেশটা, মানে এত পরিমাণে গন্ধ, মানে ভাবতে পারা যাচ্ছে না। এই যে দেখো এত জল দূষিত হয়েছে, ভাবার মানে বাইরে। তো যাই হোক, একদম সকালে সমস্ত কাজকর্ম করে গাটা ধুয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর দেখো সকালের দিকটা তুমি যদি একটু হালকা করে সেজে নাও, সাজা বলতে কি আর লিপস্টিক মাস্কারা পরবে, ওই একটু সিঁদুর, চুলটাকে একটু ভালো করে টান টান করে আঁচড়ে ক্লিপ দিয়ে আটকানো, তারপর হালকা করে একটা ক্লিপ যদি পরে নাও, তো দেখবে একদম মনটাও ভালো থাকে আর ফ্রেশ ফ্রেশ লাগে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো। আর ছেলে দেখো বসে রয়েছে, পাশ থেকে ফোড়ন কাটছে। সকালবেলা ফ্রেশ হয়ে গেলাম আর এক কাপ লিকার চা নিয়ে বসে পড়েছি। তো জানো তো বন্ধুরা, অনেক দিন পর এইভাবে কিন্তু চা খাচ্ছি। মানে এই কটা দিনই খেতে পাচ্ছি, যেহেতু বন্যার সময় স্কুল ছুটি। তো এইভাবেই বসে খাচ্ছি। নইলে কি বলো তো, চাটা খাওয়ার অত টাইম তখন থাকে না, তাড়াতাড়ি করে রান্নাবান্না তো করতে হয় বলো। বেশ ভালোই লাগছে। আর এখন ছেলেকে পড়াতে বসিয়েছি, ওকে 1-1.5 ঘন্টার মতো পড়াবো। আর টিউশন মাস্টার আসার কথা ছিল, বন্যার জন্য আসেনি, রবিবারে সকালের দিকে আসে। তো আমি ওকে নিয়ে বসিয়েছি। একদম পড়তে চায় না, মানে কি বলবো, আমার বাচ্চা বলে নয় বন্ধুরা, সবার বাচ্চাই এই বন্যার জন্য কি বলো তো, ওদের স্কুল বন্ধ, টিউশন বন্ধ। তো মায়ের কাছে একদম পড়তে চাইছে না। তো জোর করেই নিয়ে ওকে বসিয়েছি যে যতক্ষণ স্যার পড়ায় 1.5 ঘন্টা আমিও তোকে পড়াবো, তো চ। তো ওকেও কমপ্লেন দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে লিকার চাটা নিয়ে বসেছি। তো অনেকটাই লিকার চা, বেশ ভালোই লাগছে সকালের টাইমটায়, বেশ পাখা চলছে আর আমি লিকার চাটা নিয়ে বসেছি, বেশ মনটাও বেশ ভালো লাগছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে কি করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো। আর এই যে আমার ছেলে দেখো পড়তে বসেছে, অঙ্ক করতে বসেছে। অনেক করে করে একটু বকেছি বলে একদম মাথাটাকে নিচু করে ফেলেছে, মানে কি বলবো, বারবার বলছি ওকে মাথাটা তোল তোল, ও সেই মাথাটাকে নিচু করেই পড়তে বসেছে। এই মাথাটা এ করে তুলে অঙ্ক কর, মাথাটা তোল। কই রে? আর যদি ভুল হয় দেখবো আমি। আর এই বন্যায় বন্ধুরা কি আর বলবো, সবজির যা দাম। তো দেখো থোরটা নিয়ে আসা হয়েছিল 5-6 দিন আগে, রান্নাও করেছিলাম, নষ্ট হয়ে গেছে। আর ওই যে বাজার করে নিয়ে এসেছে, তো আমাকে বললো যে এক তরকারি কি 2 তরকারির মধ্যে করার চেষ্টা করো, কারণ সবজি বাজারের আগুন। তো বন্যার কারণে সমস্ত কিছু ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তো হবেই তো সেই জন্যই সবজিগুলো দেখো গুছিয়ে রেখে দেবো। সত্যি বন্ধুরা, আমরা তো তবুও খেতে পাচ্ছি বলো, অন্যান্য মানে জেলার দেখতে পাচ্ছি, জেলা কেন আমাদের আশেপাশেই দেখতে পাচ্ছি যে সমস্ত কিছুই ডুবে গেছে। ত্রাণ বিলি করছে, তবেই তাদের হয়তো খাওয়া জুটছে। তো সেই জন্যই ভাবলাম যে ঠিকই তো বলেছে, দেখে শুনে খরচটা করতেই হবে। আর এই বন্যার সময় সমস্ত কিছু ডুবে গেছে, কোথায় কি পাবে বলো। আর সংসারটা আমাদেরকেই দেখে শুনে গুছিয়েই করতে হবে। তো বরকে বলছিলাম যে তাহলে বলো কি করব। ও বলল যে দেখো তুমি দেখে শুনে করো। আর এই যে পুঁই শাকটা দেখতে পাচ্ছ বড় জায়ের, তো ওদের আজকে আবার লাউ শাকটা নিয়ে এসেছে। তো সেই জন্য আমাকে বললো বড় জা যে বুলটি তুমি করবে। আমি বললাম যে ঠিক আছে, তো পুঁই শাকের একটু তাহলে চচ্চড়ি করব। সমস্ত কিছুই আছে, বেগুন আছে, ঝিঙে আছে, পটল আছে, এই সমস্ত সবজি দিয়ে পুঁই শাকটা করব। আর পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। এই 2টো তরকারি আজকে করব, বেশি কিছু করব না। কারণ বন্যার সময় দেখো সবাই বাড়িতে বসে রয়েছে, তো কাজকর্ম কিছুই সেরকম হয়নি, ভেবেচিন্তেই খরচপাতি করতে হবে। আর বলল যে বাজারের মানে সবজিরও আগুন প্রচণ্ড। তো এখন এই সবজিগুলো গুছিয়ে রাখবো। আর এই দেখো ওই যে আনাজ রাখার যে র্যাকটা 3 থাকের, নিচের র্যাকটায় আলু রাখলে না
আঁশলাই খেয়ে চলে যাচ্ছে। তো তাই জন্য ওপরের একটাতেই সবজিগুলো গুছিয়ে রাখছি। আর দেখো এখানের কি অবস্থা হয়ে রয়েছে, মানে যতই গুছাই ততই নোংরা হয়ে যায়, মানে কি আর বলবো। আর যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে সেইগুলো মানে চিকে করে রেখে ফ্রিজেই রেখে দেবো, তো ভালো থাকবে। আর যা গরমের যা মানে হাল, আবার না বৃষ্টি হয়। তো খবরে দেখাচ্ছে যে নিম্নচাপটা উঠেছে। তো বন্ধুরা ভাবছি যে পুরোটা ভাসিয়ে তো নিয়ে চলে যেতে পারে বলো, মানে আবহাওয়ার কি মানে কি বলবো। শরৎকাল পড়ে গেছে, দেখো এখনও ঘন ঘন নিম্নচাপটা উঠছে। আর যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এত বৃষ্টি হয় না বলো। এই যে দেখো না 2-3 দিনের এমন বৃষ্টি হলো যে এত পরিমাণে বন্যা, এই বন্যায় কত মানুষের কত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটাই ভাবার বিষয় যে প্রতি বছর দেখবে দুর্গাপুজোর আগে এইরকম বন্যা আসবে আর মানুষের দেখবে কষ্টের শেষ থাকে না। আমাদের বাঙালিদের মেন পুজো দুর্গাপুজো নিয়ে কত মানুষের বলো আবেগ থাকে, কত কিছু কিনবো, এখানে যাব সেখানে যাব। আর এবছর বলো মানে সমস্ত কিছু মানে মাটি করে দিয়ে গেল, তাই না? কত দোকানি তারাও সারা বছর অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য, তাদেরও কিছু কেনাকাটা হবে। আর দোকানের কি কেনাকাটা হবে এই সমস্তগুলো ভাবলে কি বলো তো মন সত্যিই বন্ধুরা খুব খারাপ হয়ে যায়। কি আর করব বলো, আমাদের গ্রামের দিকে তো মোটামুটি ওই নম করেই পুজো হবে, কেনাকাটা আর আমাদের হবে নাকি সেটাও ভাবছি। তো দেখা যাক কতটা কি হয়, আমাদের না হলেও ছোটদের তো কিনে দিতেই হবে। আর তখন আমরা যখন ছোট ছিলাম তখন এভাবেই বন্যা হতো, তখন মানে অষ্টমীর দিন যখন জলটা নেমে যেত কি সপ্তমীর দিন নামতো। একবার আমার মনে আছে অষ্টমীর দিন জল নেমে গেছে, তো বাবার সাথে গিয়ে জামা কিনে নিয়ে এসেছি। আর আমার বাচ্চাদের না কিনে দিলে হয়, তো আমাদের হয়তো নাও হতে পারে কিন্তু ছোটদের অবশ্যই কিনে দিতে হবে। তো দেখা যাক ঠাকুর কি কপালে লিখে রেখেছে না লিখে রেখেছে। তো যাই হোক দেখো বড়মশাই আজকে এটাও বললো যে কম তেল দিয়ে রান্না করবে, তুমি বেশি মশলাপাতি দিয়ে রান্না করছো, আমাকে নাকি এটা হুকুম করেছে যে তুমি বড্ড মশলা দিয়ে রান্না করো। সত্যি কথা বলতে আমার এটা অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, মানে এসে থেকে আমার শ্বশুরমশাই একটু মশলা দিয়ে তেল দিয়ে রান্না খেতে পছন্দ করতেন, তো সেটা থেকেই অভ্যাস হয়ে গেছে। তো সেই অভ্যাস আর একদিনে তো ত্যাগ করা যায় না, চেষ্টা করব কম তেল দিয়ে মশলা দিয়ে রান্না করতে, কিন্তু মানে সেটা আর হয়ে ওঠে না। কড়াতে যখন তেল দিই না মনে হয় এইটুকু তেল দাও আর একটু, এইভাবে কি বলো তো বেশি করে তেল দেওয়া হয়ে যায়। এই যে মাছ 6 পিস মাছ নিয়ে এসেছে, তো এটা থেকেও 3 পিস রেখে দেবো, একবারে খাবো না। মাছেরও বলছে প্রচণ্ড দাম, কোথায় মাছ পাবে বলো, সব তো পুকুর ডোবা মানে ডুবে গেছে, মাছ চলে গেছে। তো বলল যে আর মাছগুলো দেখো খুব বড় বড়ই আছে, তো দুবেলা করবো না, একবেলাই করব। তো তাই জন্য মাছগুলো টিফিন কৌটোয় রেখে আর ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে, কালকে আর মাছ টাছ কিনতে হবে না। এভাবেই কিন্তু বন্ধুরা এখন সংসারটা চালাতে হবে, যেহেতু এত বড় বন্যা হয়ে গেছে, তো সবারই একটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? ভেবে চিন্তেই কিন্তু মেয়েদেরকেই সংসার চালাতে হবে। কথা একটা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, জানি না কতটা সুখের করতে পারবো, তো তবে চেষ্টা করব। আর এই যে দেখো এই যে বলছিলাম না কম তেল দিয়ে রান্না করব, সেই একটু বেশি তেলই হয়ে গেছে। তো যাই হোক মানে কিছু করার নেই, একদিনে তো আর অভ্যাসটা পাল্টানো যাবে না। দেখো পুঁই শাকের চচ্চড়িটা মোটামুটি হয়েই গেছে, আর একটু জলটা মরবে তারপরে নামিয়ে নেবো। তো পুঁই শাকের বেশ চচ্চড়ি দিয়ে ভালোই ভাত খাওয়া যায় বন্ধুরা। কি হয়েছে বল? হয়তো কিছু আছে তাই জন্য বন্ধ করে দিয়েছে, কারণ কিছু আছে, অত বড় দুর্গা হয় নাকি? এবার ওইগুলো ফেক খবর তো না, বলছি কি আর জানিনি, আমি জানি তুই দেখ চুপচাপ করে, আমি রান্না করে নি তো তাড়াতাড়ি করে। আর এই যে ছেলে কি বক করলো ফোনেতে কি দেখেছে। তো যাই হোক দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর ওই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে এসেছে। আর প্রথমেই বলেছিলাম না যে মাছের ঝোল করব, দেখো এই পটল দিয়ে হয়ে গেছে মাছের ঝোলটা। তো মাছটা লাস্টে দেবো, দিয়ে একটুখানি ওই 2-1 মিনিটের মতো ফুটবে, তারপরে নামিয়ে দেবো।
এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। তো আজকে একটু টক করার ইচ্ছে ছিল মসুর ডালের বড়া দিয়ে, কিন্তু যেহেতু পুঁই শাকটা হচ্ছে সেজন্য আর করলাম না, কারণ পুঁই শাক আর টক খেলে অ্যাসিড হয়ে যাবে। তো ওটা কালকেই করবো। আর কি বলো তো, সবজি এই সমস্ত সবজিও আর ভালো লাগছে না। সেই পটল ঝিঙে এইসব এক সবজি খেয়ে খেয়ে মুখ যেন কেমন হয়ে গেছে। আর এখন রাস্তার দিকে বেরিয়ে পড়েছি, রান্নাবান্না হয়ে গেছে, ছেড়ে গেছে জল ঘাঁটতে বন্ধুরা। মানে দুদিন আগে এখানে জল ভর্তি ছিল, আজকে দেখো জল অনেকটাই কমে গেছে, রাস্তায় এখন ছিপছিপানি জল রয়েছে। কোথায়? আর এই যে দেখো জলটা কতটা রয়েছে। নন্দনপুর নয়, চলে চলে শুভ্রাংশুদার বাবা ডাকছে। শুভ্রাংশু চলে কই রে? আয় এখানটা দেখে আয়। তো ছেলেকে ডেকে নিয়ে চলে আসলাম, অনেক কষ্টে নিয়ে এসেছি, যে এই জল খারাপ বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি। তো ওকেও স্নান করাবো, আমিও স্নান করব। তো এখন এসেছি পুজো করতে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ঘরে আছি বলেই পুজো করতে দেরি হয়ে যাচ্ছে, যখন স্কুল যাই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো বন্ধুরা পুজোটা করে নিই। ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো, ওম নমো শিবায় নমো। ভগবান সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। পুরা ঠাকুরের নাম নিয়েই এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে রয়েছো। আর বন্যাতে সকলে অবশ্যই খুব ভালো করে থাকার চেষ্টা করো। তো চলো, টাটা, বাই।